নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথা এটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, জগন্নাথ দেবের দর্শনে জীবনে বিভিন্ন কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, এটা সকলেই বিশ্বাস করে। কিন্তু এই বিশেষ তিথি অর্থাৎ রথের দিন বাড়িতে যদি কিছু জিনিস নিয়ে আসা যায় তাহলে নানা দিক থেকে সুফল প্রাপ্তি হয়। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে রথের দিন কোন 4টি জিনিস আনলে তোমাদের সংসারে মঙ্গল হবে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত হবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। চলতি বছর অর্থাৎ 2026 সালে 16ই জুলাই পালিত হচ্ছে রথযাত্রা, অর্থাৎ আজ। প্রত্যেক হিন্দুর কাছে এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতি বছর এই দিন রথ দেখতে লক্ষ লক্ষ মানুষের পুরীতে যান। জগন্নাথ দেবের দর্শনে জীবনে বিভিন্ন কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় সকলে বিশ্বাস করে বলে পুরীতে সকলে ভ্রমণে যায়। বিশেষ করে এই তিথিতে অর্থাৎ রথের দিন বাড়িতে যদি কিছু বিশেষ জিনিস আনা যায় তাহলে নানা দিক থেকে সুফল প্রাপ্তি হয়। তাই বন্ধুরা, এখন জেনে নাও কোন জিনিসগুলো তোমরা রথের দিন আনবে। প্রথমেই বলি রথের কাঠ। সাধারণত নিম কাঠ দিয়ে রথ বানানো হয়। অনেক সময় ভাঙা রথের কাঠ দোকানেও বিক্রি করা হয়। সেই কাঠের ছোট টুকরো যদি বাড়িতে এনে সিংহাসনে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো ফল প্রাপ্তি ঘটে। বিশেষ করে এই কাঠগুলি যদি পুরীর রথের কাঠ হয় তাহলে তো সৌভাগ্যের অন্ত থাকে না। দ্বিতীয়ত চাল। রথে জগন্নাথ দেবকে চাল দেওয়ার নির্ধান রয়েছে। যে সমস্ত জায়গায় বড় করে রথযাত্রা পালন করা হয় সেই সমস্ত জায়গায় এই রেওয়াজ মানা হয়। সেই রথের চাল অনেক সময় ভক্তদের দেয়া হয়। এমন কোনো রথ থেকে চাল নিয়ে আসতে পারলে খুবই ভালো হয়। সেটা সম্ভব না হলে এই দিন দোকান থেকে গোবিন্দভোগ চাল কিনে এনে একটি পাত্রে করে সিংহাসনে রেখে দাও। উল্টো রথের পরে সেই চাল প্রবাহিত জলে ভাসিয়ে দাও, দেখবে শুভ ফল পাবে। তো বেতের ছড়ি। পুরীতে রথ থেকে বেতের ছড়ির মাধ্যমে ভক্তদের আশীর্বাদ করা হয়। ভক্তদের মাথায় সেই ছড়ি ছুঁইয়ে দেওয়া হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে সেই ছড়ি বাস করে মা লক্ষ্মী। সকলের পক্ষে তো তা পুরী যাওয়া সম্ভব হয় না, তবে রথের দিন ছোট্ট একটা ছড়ি কিনে এনে বাড়ির রথে রাখতে পারলে খুব ভালো হয়। চতুর্থত তুলসীর মালা। রথের দিন বাড়িতে একটা তুলসী মালা কিনে আনুন, সেটিকে সিংহাসনে রেখে দিন। এতে বাড়িতে ধনসম্পদের অভাব হবে না, বাড়ি সর্বদা পজিটিভ শক্তিতে ভরে থাকবে। তাই বন্ধুরা, পারলে রথের দিন এই 4টে জিনিস কিনে আনতে পারো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।